জয় শ্রী রাধে। বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মহারাজ অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল। তিনি অত্যন্ত চরিত্রবান ও সাধু পুরুষ ছিলেন এবং ব্রাহ্মণ সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন। তাহলে এই প্রকার মহাত্মার বেনের মতো কুসন্তান কিভাবে উৎপন্ন হয়েছিল, যার জন্য তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন? ধর্মজ্ঞ মহর্ষিরা কেন শাসনদণ্ড ধারণকারী রাজা বেনকে ব্রহ্মশাপ দিয়েছিলেন? তখন বিদুর মৈত্রেয়কে অনুরোধ করলেন। মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর, এক সময় মহান রাজা অঙ্গ অশ্বমেধ নামক এক মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত সমস্ত অভিজ্ঞ ব্রাহ্মণেরা জানতেন কিভাবে দেবতাদের আহ্বান করতে হয়, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কোনো দেবতা সেই যজ্ঞে অংশগ্রহণ করতে আসেননি। কিন্তু তা সত্ত্বেও যজ্ঞের সাক্ষী দেবতারা তাদের যজ্ঞভাগ গ্রহণ করছেন না কেন যে এইরকম হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। এইভাবে চিন্তা করতে লাগলেন রাজা অঙ্গ। মন খারাপ করে পড়েছেন, কেন যজ্ঞ আরম্ভ করলাম কিন্তু কোনো পুরোহিত আসছেন না, আমি কি পাপ করেছিলাম? তখন রাজা অঙ্গ পুরোহিতদেরকে বলছেন, হে পুরোহিতগণ, দয়া করে আমাকে বলুন আমি কি অপরাধ করেছি? দেবতারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা যজ্ঞে আসছেন না এবং তাদের যজ্ঞভাগ গ্রহণ করছেন না। প্রধান পুরোহিতগণ বললেন, হে রাজন, এই জীবনে আপনার কোনো পাপ নেই, এমনকি আপনার মনেও কোনো পাপ নেই, কিন্তু পূর্ব জীবনে আপনি পাপ করেছিলেন, যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই। হে রাজন, আপনার কল্যাণ হোক, আপনি অপুত্র, কিন্তু আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করেন এবং সেই উদ্দেশ্যে যজ্ঞ করেন, তাহলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা পূর্ণ করবেন। যখন যজ্ঞ পুরুষ হরি আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত হবেন, তখন সমস্ত দেবতারাও সঙ্গে আসবেন। এইভাবে আসলেন, তাদের যজ্ঞ ভাগ গ্রহণ করলেন। তারপর বিষ্ণু যজ্ঞ থেকে এসে যজ্ঞে পায়াস নিয়ে একটি পাত্রে, সুবর্ণের পাত্রে নিয়ে এসেছেন এবং এই অঙ্গকে এই পায়াসের বাটি দিয়েছিলেন। অঙ্গ এই পায়াসের ঘ্রাণ গ্রহণ করে ওনার স্ত্রীকে দিয়েছিলেন এবং এই স্ত্রী পুত্রহীনা রানী সুনীতা পুত্র উৎপাদক সেই পায়াস ভক্ষণ করে তার পতির সহচর্যে গর্ভবতী হন এবং যথাসময়ে এক পুত্র প্রসব করেন। সেই বালকটি জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের বংশে। তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু এবং সে তার মাতামহের অনুগত হয়েছিল। তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিল। সেই নিষ্ঠুর বালক ধনুর্বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ হরিণদের বধ করত। তাকে আসতে দেখা মাত্রই পুরুজনেরা চিৎকার করত, নিষ্ঠুর বেন আসছে, বেন আসছে, নিষ্ঠুর বেন আসছে। এই বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত। রাজা অঙ্গ তার পুত্র বেনের নিষ্ঠুর নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎ পথে নিয়ে আসতে সক্ষম হলেন না। তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন। রাজা মনে মনে ভাবলেন,
তখন এই পুত্র সন্তান যদি না পাইতাম তাহলে অনেক ভালো হতো। দুঃখে এইভাবে মনে আসছিল রাজার। তখন আবার মনকে সান্ত্বনা দিয়ে আবার এইভাবেও বলছেন, হ্যাঁ, সুপুত্র থেকে কুপুত্র তো ভালো, কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তি সৃষ্টি হতো, কিন্তু কুপুত্র থেকে তা হয় না। কুপুত্র গৃহকে নরকে পরিণত করে, যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই গৃহের প্রতি বিরক্ত হয়। এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমাতে পারলেন না। তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন। তাই একদিন গভীর রাত্রে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে অর্থাৎ উনার স্ত্রীকে ত্যাগ করে চলে গেলেন। তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাতসারে তিনি নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। তিনি এটাই বলছিলেন, রাজা সুপুত্র হলে তো গৃহতেই থাকতাম, এইভাবে গৃহের প্রতি আমার বিরক্ত ভাব আসতো না। এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে উনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। জয় শ্রী রাধে। ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন। জয় শ্রী রাধে।